মাইশা, তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো, তাই না? দেখো, আমি সারাদিন সব কিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি। জানি তো আমি। মাইশা, আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি। তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কখন। আচ্ছা, কি করতে পারবা আমার জন্য শুনি? তুমি একবার বলেই দেখো না কি করতে হবে। আচ্ছা থাক, কিছুই করতে হবে। এটা তোমার জন্য। সিরিয়াসলি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি টানতে গেছো কেন? ওয়াও, তোমার পছন্দ হয়েছে তো ফোন? হ্যাঁ অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। যা শীত পড়ছে দোস্ত, ফোনটা কেন ধরতেছ না? কলটা কেন ধরতেছ না? কি হচ্ছে দোস্ত, কোনো সমস্যা? হ্যালো, কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল, আর আজকে তুমি কল ধরতেছ না, এগুলোর মানে কি মাইশা? তোমাকে বললাম না আমুর বাসার দিকে আসছি, এখানে তো নেটওয়ার্কের সমস্যা। কোথায় এখন তুমি? আমি আমি বাসায়, আর কোথায় থাকবো? তোমার আশেপাশে কেউ আছে? হ্যাঁ আম্মু আছে তো, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো। একটু বের হইতে পারবো আজকে? আরে না, বললাম তো আম্মু আছে, আমি কিভাবে বের হবো বলো? নীরব, আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো। ও আচ্ছা, তোমার কি মনে হচ্ছে? কি ভাবা উচিত তোমাকে? কথা বলো, এখন কথা বলতেছো না কেন? তোমার পাশে তো তোমার আম্মু না। কোথায় তোমার আম্মু? আন্টি কোথায় আপনি? আমি তো দেখতেছি না। এই, তুমি ওর সাথে এভাবে কথা বলতেছে কেন? এ ভাই, তুই কে রে ভাই? হ্যাঁ, আমি ওর সাথে কথা বলতেছি। মাইশা, তুমি কিছু বলতেছো না কেন? এই, ও কি বলবে? হ্যাঁ, কি বলবে ও? মাইশা, তুমি চলো তো আমার সাথে। আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভাল বুঝেছে। আর যাই হোক, আমি তো তোমাকে চিনি, তাই না? আমি তো তোমাকে চিনি। আমি কথা দিচ্ছি, আমি সব কিছু ভুলে যাবো, তুমি আমার সাথে চলো। মাইশা, তোমাকে ডিসাইড করতে হবে, তুমি কার সাথে যাবা, আমার সাথে নাকি তার সাথে, যে কোনো একটা। কি করতেছস? পাগল হয়ে গেছস? তুই এগুলো কি করতেছিস নীরব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই তোর রাতে জীবনে সিগারেট পর্যন্ত দেখিনি, আর আজকে তুই কি হয়ে গেছিস ভাই? ভাই, আমি শেষ হয়ে গেছি ভাই, আমি শেষ হয়ে গেছি। লাস্ট 3-4 মাস ধরে না আমি কলেজে গেছি, না আমি ফাইনাল এক্সাম দিছি, আমি কিচ্ছু করি নাই ভাই। আর কষ্টের টাকাগুলো সব আমি নষ্ট করে ফেলছি। না আমি এদিকে যাইতে পারতেছি, না ওইদিকে। মরে যাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নাই ভাই। তুই শান্ত, তোর কিছুই হইব না। আমি তোরে বলতেছি তোর কিছুই হইব না। তোর টোটা ভাই তোরে বলতেছে তোর কিছুই হইব না ভাই। ভাই আমি কি করবো? আমি আর পারতেছি না ভাই, আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না ভাই। চল আমার সাথে, তুই আমার সাথে চল, আমি সবকিছু ঠিক করতেছি। সবকিছু ঠিক করে দেব, কইছি না? তোর টোটা ভাই বলছে না সবকিছু ঠিক করে দিব। আয় আমার লগে, আয়। নাম কি ওর? মিনু। ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না? নাকি কোনো কমন সেন্স নাই নাকি? এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে, কি খাবে, একবার ভাবছেন? আরে অথই, তুই এনে। আরে ভাই বললেন না, এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে, কেমন লাগে বলেন? মেজাজটা খারাপ হয় না? তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না। আরে শান্ত হ, শান্ত হ। এটা আমার কলিজার ছোট ভাই। আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই। কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে। তুই কোনো কথা মনে লইস না বল। সে যাই হোক, যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন? আপনার ভাইকে বলেন ঠিক মতো ওর যত্ন নিতে। আমি কিন্তু ওকে দেখতে আসবো, মনে থাকে যেন। হাই মিনি, এটা ওর জন্য। তোদের তো আনঅফিশিয়াল পরিচয় হইছে, কিন্তু অফিশিয়াল পরিচয় তো হয় নাই। আচ্ছা অথই, এইটা হইতাছে আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই, ছোট স্বাস্থ্য ভাই, কিন্তু আমার জানি জিগারের ভাই। আর নীরব, এটা অথই আমগো বাসার বিল্ডিং এর 5 তলায় থাকে। ও, আপনি বিড়াল ভয় পান না? ও মা, বিড়াল ভয় পাবো কেন? যারা বিড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি? প্রিয়কে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই। ঠিক আছে, আমি যাই তাহলে, কাল দেখা হবে। থ্যাংক ইউ। আর তারপর আপনি ওর জন্য পড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাফ দিতে গেছেন? সিরিয়াসলি? এই যুগে কেউ কার জন্য মরে? মজা নিচ্ছ না? নাও নাও, মজা নাও। মজা না, আপনি অনেক ভালো একটা মানুষ। শুনেন, নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়ে না। লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয়, হয়তো আপনাকেও দিবে, যেটাকে ইগনোর করেন না। আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না, আমি কথা বলার মতো সেই মুখটাও রাখিনি, এটাও আমি জানি। আমি অনেক বড় ভুল করছি নীরব, তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি। আমি তোমার লাইফে ব্যাক করতে চাই নীরব।
আমি অনেক এক্সপেকটেশন নিয়ে তোমাকে কল। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি, রং নাম্বার। হ্যাঁ আব্বু, এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে। আরে দেরি কই করছি, এখনো তো 15-20 মিনিট বাকি বাস আসতে। আরে তোমরা টেনশন করো না তো, হ্যাঁ তোমার বলছে 30 মিনিট আগে এসে বাস দাঁড়াতে। আমি বাস স্ট্যান্ডে, আমি জানি না। নীরব, আচ্ছা আব্বু তুমি টেনশন করো না, আমি বাসে উঠে তোমারে জানাচ্ছি। তুমি এইখানে কোথাও যাচ্ছ নাকি? কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। তোমার এই অবস্থা কেন? সব কিছু ঠিকঠাক আছে তো? আমার কিছুই ঠিক নাই নীরব। ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিয়েছে। ও তো একটা অ্যাডিক্টেড ছিল। ও আমাকে ফিজিক্যালি, মেন্টালি সবভাবে টর্চার করতো। তুমি কাউকে কিছু বলো নাই কেন? বলার সুযোগই পাইনি। ও তো আমাকে একটা ভুয়া কেসে ফাঁসাই দিছিল। ওর জন্য আমি আমার লাইফ, আমার ফ্যামিলি সব কিছু হারাইছি। ও তো একটা ক্যারেক্টারলেস, একটা চিটার ছিল। বাদ দাও, যা হবার তো হয়েই গেছে না। ভালো থাকার চেষ্টা করো, জীবন অনেক সুন্দর। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না, এটা তখন আমি বুঝিনি। একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছিলাম। কাউকে এত অন্ধের মতো বিশ্বাস করেও এভাবে চিট করে। দুনিয়াটা কি আজব, তাই না? বিশ্বস্ততার এই দামটা কেইবার বোঝে। আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি খোঁজে। এই নাও চকলেট। এই তোমার এই চকলেট কিনতে এতক্ষণ লাগে? মামা কই? আরে খুঁজেই তো পাচ্ছিলাম না, আর মামা তো বাসায় চলে গেছে। উনি কি? আরে হঠাৎ করেই ওর সাথে দেখা। তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা। ও ভালোই তো আছো মনে হচ্ছে। ভালো থাকবে না কেন? অবশ্যই ভালো আছে। এই চলো তো। এই ব্যথার শহরের অলিগলির নুড়ি পাথরগুলো যেন আমাদের কষ্টগুলোর এক একটা প্রতিচ্ছবি। আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলেও বনের একটা মোড় হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয়। কিন্তু সেই মোড়ে দাঁড়িয়ে ঠিক বেঠিকের রাস্তাটা যেন আমাদেরকেই চিনে নিতে হয়।